আবারও অনেক দিন পর চলে এলাম একটা লম্বা সফরের গল্প নিয়ে। আমি শর্মিষ্ঠা, অ্যান্ড দিস টাইম আই এক্সপ্লোর দ্য ব্রেথটেকিং বিউটি অফ লাহোল ভ্যালি। তোমাদেরকে এই ভার্চুয়াল সফরে দেখাবো হিমাচল প্রদেশের সবচেয়ে সুন্দর একটি ভ্যালি, যার প্রতিটি কোণায় রয়েছে ম্যাজিক। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা ঝটপট প্রেস করে দাও, যাতে এই ভার্চুয়াল সফরের একটা গলিও তোমাদের মিস না হয়ে যায়। আর পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা লাইক করে তোমাদের মূল্যবান কমেন্টটা করে যেও, যেটা আমার কাছে উপহার বলতে পারো। তো শুরু করা যাক লাহোল ভ্যালির এপিসোড নাম্বার 1। যতবার কোথাও ঘুরতে যাই ততবারই বৃষ্টি আমাদের স্বাগত জানাতে চলে আসে। সেই রাতেও বৃষ্টি ভেজা আমার শহরটাকে পেছনে ফেলে আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। আজ আমাদের গন্তব্য চণ্ডীগড়। তাই হাওড়া থেকে 9:55 নেতাজি এক্সপ্রেস ধরে আমরা আজকে রওনা দেব চণ্ডীগড়ের উদ্দেশ্যে। ট্রেন কিন্তু ছেড়ে দিল তার নির্দিষ্ট সময়ে। এক দীর্ঘ 27 ঘন্টার সফর, তাই জার্নিটা কমফোর্টেবল করতে আমরা বেছে নিয়েছিলাম 3 টায়ার এসির টিকিট, যা আমাদের মাথা পিছু পড়েছিল 1855 করে। ট্রেনে উঠে যে যা সিটে নিজেদের ব্যাগপত্র ভালো করে বেঁধে নিয়ে সবার আগে যে জিনিসটা আমি চেক করে নিলাম তা হলো ওয়াশরুম, যেটা কিন্তু আমার যথেষ্ট মেনটেন্ট লেগেছে। আর রেলকর্মীরা কিন্তু কিছুক্ষণ পর পর এসে তা পরিষ্কারও করছিল। আর এই বাথরুমে ছিল একটা জেট স্প্রে, যেটা দেখে আমি সত্যিই ভীষণ ইমপ্রেস হয়েছিলাম। আর এই সফরে আমার ভাই ছাড়াও আমার সাথে রয়েছে আমার দিদি এবং 2 বন্ধু। সবাই মিলে কিছুক্ষণ উনো খেলে তারপরে ক্লান্ত হয়ে সবাই গিয়ে যে যার সিটে শুয়ে পড়লাম। আর তারপর কিছুক্ষণের মধ্যেই যেন মনে হলো ভোর হয়ে গেল। গুড মর্নিং বিট্টু। তো এখন বাজে 9:45। এখন আমার মর্নিং হয়েছে, কারণ রাত্রিবেলা খুব ঠান্ডা লেগেছে, এসির জন্য ঘুমোতে পারিনি। এই সকালের দিকে তাও যে জাগা অবস্থাতেই ছিলাম, বাট শুয়েছিলাম। এখন উঠেছি, ব্রাশ করে বসেছি। তো আমরা এখন অলমোস্ট প্রয়াগরাজ রিচ করছি। দেখা যাক কতক্ষণ সময় লাগে। আর এই টাইমটার পর থেকেই বিরক্ত লাগতে শুরু করে দেয় ট্রেনে আমার, কারণ রাতটা কেটে যায়, সকালটাও ঠিকঠাকভাবে কেটে যায়, বাট এরপরে এই যে সারাটা দিন বসে থাকতে হবে, এটা ভীষণ একটা চাপের বিষয়। তবুও সবাই আছি এখন একসাথে, সিট ম্যানেজ হয়ে গেছে, তাই ভালো লাগছে। চলো দেখা যাক কখন নামা যায় ট্রেন থেকে। দুপুরে আমরা জোম্যাটো থেকে খাবার অর্ডার করেছিলাম, যেটা খেতে কিন্তু আমাদের একদমই ভালো লাগেনি, তবে খাবার কিন্তু তার সময়ে তারা পৌঁছে দিয়ে গিয়েছিল। তখনও কিন্তু ট্রেনটি তার নির্ধারিত সময় থেকে 4 ঘন্টা পেছনেই চলছে। আমরা 2 গোটা রাত ও একটা দিন কাটিয়ে এবার নামতে চলেছি আমাদের গন্তব্য স্টেশনে। তো এখন বাজে 4:45 আর আমরা পৌঁছে গেছি এখন চণ্ডীগড় স্টেশনে। এই সফরে আমাদের যে সঙ্গী হলো আর্টিকা। তো এখন আমরা যাব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর আজকে আমাদের গন্তব্য হলো মানালি। হাওড়া থেকে দীর্ঘ ট্রেন যাত্রা শেষ করে অবশেষে আমরা পৌঁছে গেলাম সুন্দর শহর চণ্ডীগড়ে। এখান থেকে শুরু হচ্ছে আমাদের হিমাচল প্রদেশের পাহাড়ি সফরের আসল অধ্যায়। প্রাইভেট গাড়িতে লাগেজ তুলে আমরা রওনা দিলাম স্বপ্নের গন্তব্য ওল্ড মানালির উদ্দেশ্যে। শহরের ব্যস্ততা ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো, আর চারপাশে শুরু হলো পাহাড়, সবুজ বন আর আঁকাবাঁকা রাস্তার এক অসাধারণ দৃশ্য। কিছু দূর যেতেই আমরা আমাদের সকালের ব্রেকফাস্টটা করব বলে এক জায়গায় দাঁড়ালাম। আমাদের ড্রাইভার দাদা দাঁড় করালো এই ধাবাটায় ব্রেকফাস্ট করার জন্য। দীর্ঘ 27 ঘন্টার একটা ট্রেন জার্নির পরে এখনও আমাদের বাকি রয়েছে 9 ঘন্টার একটা জার্নি। তাই আমরা আগে কিছু খাবার খেয়ে নিলাম, আর সাথে খুবই দরকার ছিল এই চাটার। একটা গ্লাস ভর্তি চা খেয়ে সবাই প্রায় তরতাজা হয়ে গেছিলাম। আর সাথে ছিল এই আলুর পরোটা, মিক্স পরাঠা, পনির পরাঠা, যেগুলোর প্রাইস পড়েছিল 100 থেকে 120 টাকার মতো। তাই টোটাল আমাদের কস্ট লেগেছিল
পার পার্সন 150 টাকা মতো। তো সেখানে এই রোদ ঝলমল একটা পরিবেশে বসে সবাই মিলে ব্রেকফাস্টটা সেরে নিয়ে তারপরে আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের দিকে। বেশ কয়েকটা টানেল পার করার পরে আমরা পৌঁছে যাই বিলাসপুর। আর এই যে নদীটা দেখা যাচ্ছে, ড্রাইভার দাদা বলল এই নদীটির নাম নাকি সতলুজ নদী। এখন আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, আর জায়গাটা একবার তোমাদেরকে দেখাই। মানালি থেকে 150 কিলোমিটার দূরে অবস্থিত এই লেকটি হলো গোবিন্দসাগর লেক, যেটি কিন্তু ভীষণই জনপ্রিয়। প্রায় 170 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে এই লেকটি। এখানে আসার সেরা সময় নাকি সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস, আর আমরা বেরিয়েছিলাম অক্টোবরে। তাই চারিদিক ঝলমলে ও আকাশ পরিষ্কার থাকায় আমরা কিন্তু খুব সুন্দরভাবে এই লেকের সৌন্দর্য অনুভব করেছিলাম। এর কিছু দূর যেতেই আমাদের সঙ্গী হলো হিমাচলের প্রাণ বিয়াস নদী। রাস্তার পাশ দিয়ে বয়ে চলা তার নীল সবুজ জল আর পাহাড়ের সৌন্দর্য যেন পুরো যাত্রাটাকেই আরও মনোমুগ্ধ করে তুলছিল। বিলাসপুর পেরিয়ে এবার আমরা পৌঁছে যাই কুল্লু। সেখানেই রাস্তায় পড়ে এই বৈষ্ণোমাতা মন্দির। কুল্লুতে এই মন্দিরটি নাকি ভীষণই একটি বিখ্যাত মন্দির। এই মন্দিরের মেন মন্দিরে ক্যামেরা অ্যালাউ ছিল না, সে কারণে আমি মায়ের বিগ্রহ বা অন্যান্য যে সকল দেবতারা ছিলেন তাদেরকে তোমাদেরকে দেখাতে পারছি না। তবে এখানে ছিল লঙ্গরখানা, যেখানে প্রত্যেক দিন দর্শনার্থীদের উদ্দেশ্যে বানানো হয় প্রসাদ। আমরা সেখান থেকেই প্রসাদ গ্রহণ করি। আর এর ঠিক পাশ থেকেই বয়ে যাচ্ছিল বিয়াস নদী। তবে এই দৃশ্যটি কিন্তু মন্দিরের একেবারে মাথা থেকে তোলা। মন্দির থেকে বেরিয়ে এবার আমরা রওনা দিই আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। বেলা তখন প্রায় 1:30। ওই যে দূরে সাদা বরফে ঢাকা কিছু পাহাড়ের মাথা দেখা যাচ্ছে। হ্যাঁ, একদম ঠিক ধরেছ, আমরা কিন্তু এবার প্রবেশ করে ফেলেছি মানালিতে। এটা হলো ওল্ড মানালি। আজকে আমাদের ঠিকানা এখানেই। এখানকারই একটি হোমস্টেতে আমরা আজকে থাকব। আর কাল সকালে আমরা বেরিয়ে পড়ব লাহোল ভ্যালির উদ্দেশ্যে। প্রতিটি বাঁকেই ছিল কিন্তু নতুন নতুন চমক আর সৌন্দর্য। পাহাড়ি রাস্তার এই জার্নিটা আমাদের গন্তব্যের মতোই কিন্তু আমরা ভীষণ উপভোগ করেছি। অবশেষে আমরা পৌঁছে গেলাম আজকে আমাদের হোমস্টে, উডস্টোন হোমস্টে। এখানে আজকে আমরা স্টে করব। পাহাড়ে আসলে যারা একটু নিরিবিলি জায়গা পছন্দ করে তাদের জন্য কিন্তু ওল্ড মানালির এই হোমস্টেটা খুবই একটা ভালো অপশন। আমরা 2টো ডিউলেক্স রুম নিয়েছিলাম, যেগুলো খুবই পছন্দ হয়েছিল আমাদের। প্রথমে তোমাদের রুম ট্যুরটা একবার করিয়ে দিই। একটা স্পেশিয়াস বাথরুম ছিল, যেখানে গরম জলের ব্যবস্থা খুব ভালোভাবেই ছিল। কোমোড, বেসিন থেকে শুরু করে সমস্ত ফেসিলিটি যেরকম হওয়া উচিত সব এখানে কিন্তু ছিল। আর তারপরে রুমটায় একটা কাবার্ড ছিল, একটা ড্রেসিং টেবিল ছিল যেখানে দাঁড়িয়ে তোমরা সাজগোজ করতে পারবে। আর তারপরে ছিল একটা কুইন সাইজ বেড, যেখানে আরাম করে 3টে মানুষ কিন্তু শুতে পারে। আর ছিল একটা সেন্টার টেবিল, 2টো চেয়ার, আর সাথে একটা এখানে কম্বল মতো কিছু একটা বেড পেতে দিয়েছিল ওরা, যাতে করে কোনো মানুষ থাকতে চাইলে ওখানেও শুতে পারে। আর আমাদের হোমস্টেটা থেকে, মানে আমাদের রুমটা থেকে বাইরের ভিউটা ছিল কিছুটা এরকম। খুবই সুন্দর লাগছিল। চারিদিকে পরিবেশটা এত রোদ ঝলমলে ছিল যে এসে মন পুরো একদম ভরে গেছিল। আর আমাদের পাশেই ছিল আমাদের আরেকটা রুম, সেটাও একই ছিল। তো আমরা এরপরে এখান থেকে রেডি হয়ে যাব ম্যাল রোড। আর দুপুরে কিছু খাওয়া দাওয়া করছি না, কারণ আমরা মন্দির থেকেই খেয়ে এসেছিলাম, তাই আমাদের পেট ভরাই রয়েছে। এখন আমরা একটু রেস্ট নিয়ে সবাই মিলে ফ্রেশ হয়ে ভালো করে স্নান করে তারপরে বেরিয়ে পড়ব ম্যাল রোডে। আর সেখানে গিয়ে তোমাদেরকে একটু ঘুরে দেখাই ম্যাল রোডটা। এখন এসেছি আমরা ম্যাল রোডে খাওয়া দাওয়া করব বলে। তো আমাদের গাড়ি আমাদেরকে এখানে নামিয়ে দিয়ে চলে গেছে। আমরা নেমে গেছি অ্যাকচুয়ালি। আমরা একটু খাওয়া দাওয়া করব, এখান দিয়ে কেনাকাটি করব, তারপরে হোটেলে যাব। ম্যাল রোডটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এই হলো মানালি ম্যাল। চলো এক্সপ্লোর করি একসাথে।
হিমাচলের একটা জনপ্রিয় খাবার হলো এই সিদ্ধু। এটা কাইন্ড অফ মোমোর একটা বেস, যার ভেতরে একটা ড্রাই ফ্রুটসের একটা স্টাফিং ছিল, যেটা খেতে আমার কিন্তু খুব একটা ভালোও লাগেনি, আবার খুব একটা খারাপও লাগেনি, যেটা ওকে ওকে বলতে পারো। তারপরে আমরা ট্রাই করেছিলাম লাপিং, যেটা খেতে আমার ভীষণই ভালো লেগেছিলো। এটা ভীষণই ফ্লেভারফুল ছিল আর বেশ স্পাইসিও ছিল। আর তারপরে আমরা এখান থেকে ট্রাই করেছিলাম মোমো, কারণ পাহাড়ে এসেছি আর মোমো ট্রাই করবো না, এটা কখনো হতেই পারে না। তবে মানালিতে হয়ে যাওয়া একটা স্ক্যামের কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখতে পাবে তোমরা এরকম ড্রাই ফ্রুটস প্রায় 200-300 করে বিক্রি হয়, ভুল করে ওটা কিনো না, কারণ এটা কিন্তু একেবারেই নষ্ট হয়ে যাওয়া। এখন তো দেখাচ্ছে 2 ডিগ্রি, বাট খুব একটা ঠান্ডা লাগছে না, বাট ঠান্ডা হালকা আছে। মানে নর্মালি যাই কিনছি না কেন দেখছি মানে এক্সট্রিম, সেটার যা দাম হওয়া উচিত তার থেকে অনেক বেশি দাম। তাও কিছু করার নেই, শপিং তো করতেই হবে, তাই শপিং অনেক করেছি। ওই যে বিট্টু ডাকছে, আপাতত যাই শপিংটা কমপ্লিট করি, তারপরে দেখা যাচ্ছে। ম্যাল থেকে ফিরে এসে আমরা সবাই রাতের ডিনারটা সেরে ফেলি। আমাদের ডিনারে ছিল সবজি, ভাত, ডাল, স্যালাড ও চিকেন। এরপরে বেশি সময় নষ্ট না করে আমরা যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি, কারণ কালকে রয়েছে একটা লম্বা সফর। কাল আমরা ওল্ড মানালিকে টাটা বলে বেরিয়ে পড়ব লাহোল ভ্যালির উদ্দেশ্যে। এরপর অটল টানেল ক্রস করে আমরা লাহোল ভ্যালির একটি অত্যন্ত সুন্দর গ্রামে গিয়ে পৌঁছবো, যেটা হলো সিসু ভিলেজ। আর সেখানকার সৌন্দর্য দেখে আমরা তান্ডি হয়ে কিল্লার রোডের ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে পৌঁছে যাব পাঙ্গি। সেখানে সূর্যোদয় থেকে শুরু করে সেখানকার কিছু হিডেন জেম, এই সব কিছুই থাকছে নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করার জন্য। তাই ঝটপট বেল আইকনটা প্রেস করে রেখো, যেন তোমাদের কাছে সেই নোটিফিকেশানটা সবার আগে পৌঁছে যায়। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর আমাকে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। টাটা।